তিন প্রকারের মানুষ আল্লাহ অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করি গিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম। এক নম্বর ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাইয়ে বৃদ্ধ অবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাবার খেদমত করি জান্নাত হামাই লইত না পারে, মা বাবার সেবা করিয়ে জান্নাত না পায়, ওই মানুষ ধ্বংস। জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করিয়ে আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাই লইত না পারে, মা বাবার চোখতে ফানি ফেলাই। যারা মা বাবার চোখতে ফানি ফেলাই নিজেরা মসজিদে দায়ের চোখের ফানি ফেলর ইসুম সময় নষ্ট করত দেবাব ইন থন ফায়দা নাই। অনাগদি অনর মা বাবার চোখের ফানি বন্ধ কর, মা বাবার কষ্ট দিয়া আইরে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাইতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাইতত আইরে অন চকুর পানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন, কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন, অনর বাপ আল্লাহ মাতবুল নাই, মা আল্লাহ মাতবুল নাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাবার কষ্ট দিলে, যারা মা বাবার কষ্ট দিলে আইরে মসজিদের মধ্যে শবে বরাত শবে কদরত হাদিলো কোনো লাভ হইতো নয়। আগে যাইরে মা বাবার তুন মাফস, আগে যাই মা বাবার তুন মাফস ই নহনা হাজতে ন। এটা যারা রমজান পাইয়ে মা বাবার, যারা মা বাপ পাইয়ে মা বাবার খেদমত করিয়ে জান্নাত হামাইত ন পারে ইতারা ধ্বংস। আল্লাহর সিদ্ধান্ত জিবরাইলের প্রস্তাব আর নবী আমিন হইরিয়ানোর আরো সম্মতি দি এক প্রকার। সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব, দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার বাগিদারর হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বিতীয় প্রকারের ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব কিন্তু ইবাই দুয়া ঠোঁট লাড়িয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ ন পড়ে ওই মানুষই ধ্বংস হইযগই। আল্লাহ সিদ্ধান্ত লইয়ে জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ারে সম্মতি দি দিলা। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আর হেফাজত করুক আমিন। তাহলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে তাহলে আর তুন প্রথমবার নাম শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব। প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত দিবে এক মজলিস, তো এক মজলিস ইবাদ মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দয় মুহাম্মদ এত ব্যাগুন যে দুগুণ ফুনিব ব্যাগুণতুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই ফরমান আনলে গুনাহ। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত, রমজান ছাড়া 11 মাসের মধ্যে ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত, ফরজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত। আল্লাহ রমজান ছাড়া 11 মাসের মধ্যে 20 রাকাত ফরজ ওয়াজিব করিও, এই রমজান এক মাসের মধ্যে এক্সট্রা 20 রাকাত বোনাস হিসাবে সুন্নতে মুআক্কাদা তারাবি পড়া। তাহলে দরুদ শরীফ সুন্নতে মুআক্কাদা আছে, নামাজ ইল্লা সুন্নতে মুআক্কাদা আছে, যে নাকি নামাজের মধ্যে আর দরুদ শরীফ করে দিবে সুন্নতে মুআক্কাদা। আবার আর হদুন নামাজ আছে না নফল নামাজ এল্লা দরুদ শরীফ নফল আছে। তো যারা আর নবীর নাম শুনানোর পরও দরুদ শরীফ না পড়ে তারাও ধ্বংস। দুই তৃতীয় প্রকার ব্যক্তি যারা আল্লাহ বদদুয়া করে গিয়ে অর্থাৎ যারা রমজান মাস পাইয়ে রে ইতারা নিজের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে তারাও ধ্বংস। তাহলে আরা যদি এরা আগুন না না দে জুয়া কালা তাস কালা মিশা হতা
তারপরে সুদ ঘুষ, তারপরে অশ্লীল বেহাইয়াপনা উলঙ্গপনা বেপরদা বেকিন আগর নাম যদি আরো জমজমাট করে মিলিয়ে দেয়। আগে রমজানের মধ্যে মেহিফল করতেন বাইর সমিতি রমজান এসের মার্কেটের মধ্যে ডেলি 2 বার না গেলে ফেডার বাতা জন্ম হয়। এই রমজানের ভিতর একবার যাইতে বলে মার্কেট হন্দি হন্দি বসে চাইবেল লাই, আবার যাইবে তো হর হল্লা এসে চাইবেল লাই, আবার যাইবে তো খন কালার এসে চাইবেল লাই, আবার যাইবে তো এই এক করতে করতে মানে মার্কেটে দূরাত আছে। জামাই বিদেশে তো টিয়া বাটার ব্যাপক গেলে দূরাত আছে। এই পুরো রমজান না গিয়েও যে একদিন তারাবির নামাজ না পড়ে এই মার্কেটে এলে ঘরের মধ্যে বহুত মা বোনেল আছে না নাই। আর ওর হরিও কিছু কন্যা আর কে ফুয়া টিয়া হামায় ফাটাত দে, তুই আর টিয়া হামাদ ইতিহারে টিয়া হামাদ দে না বিদেশে তো ওইজোর কইলে হামাদ ব্যাগুন এই তারা জাহান্নাম পর্যন্ত লয়ে যায়, কোনো বরকত নাই না। উপার্জন হালাল তরিকায় করি গিয়ে আল্লাহর হক আদায় করি রে হালাল তরিকায় উপার্জন করো। উনি মাছ দিয়ে বিরিয়ানির স্বাদ থাকবে, হারাম উপার্জন করি বিরিয়ানি হাইয়েরও উনি মাছের স্বাদ না হয়। ইন বেকিনে দূরিয়া জিব্বে যে দূর আছে দূর এটা গেল আলু জ্বললে বিরিয়ানি হইলে এত লাই রমজানের বেগুন এনে গিয়া করি লিভ লাগা দিব রমজানের পবিত্রতা রক্ষা করি। পবিত্র রমজানই বের হনে না করে দিয়ে না পবিত্রতা রক্ষা করার মানে কি? পবিত্রতা রক্ষা করার মানে যেই যেই হামদ দ্বারাই রমজানের রোজার সোয়াব নষ্ট হয়ে যায় গই ই বেগিনত তো নিজরে বিরত রাখন রোজারে পবিত্র করো। ই বেগিনত তো নিজরে বিরত রাখ সাইয়ো শহর বন্দর এটা গ্রামত থম গ্রামের মধ্যে এসে আসবে করিব শহর বন্দরে মুসলমান হলে ইন্দু দোয়ান হই রে গলি গলি হার কে দি সেরি দিয়ে শালু ভরাই দিয়ে হদিন ইন্দু হলো দোয়ানা মুসলমান হল বহু হাত আইরে রুজন নতা হাত। অথচ সমস্ত ডাক্তার হল বেগুন একমধ্যে এই রমজানের রোজার তাহানোর দ্বারাই মানুষের শরীরের ভিতর স্পেশাল এনার্জি স্পেশাল রক্ত মানুষের শরীরের ভিতর মধ্যে তৈরি হয়ে যে জীবে হাজার রকমের রোগের চিকিৎসা বলি সহযোগিতা করে। হাজার রকমের রোগত্তুন এই রক্তই বা রুচিলায় আল্লাহ রোগত্তুন সেবা দান করে। এই লোক রক্ত রমজান মাসত দীর্ঘক্ষণ উপবাস তাহানোর দ্বারা মানুষের শরীরের মধ্যে সৃষ্টি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রমাদান মাস ইফতারের আগ মুহূর্তে আসরের নামাজ আদায় করি পৃথিবীর সবচাইতে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কিছু দিনই মুজাকারা আলোচনা গ্রহণের আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 মাস পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দলরে বিরাট সুযোগ দিয়ে দে কিভাবে নিজের জীবনের গুনাহ সহজে মাফ করাইব, কিভাবে নিজের নামায় আমাল আমল নামারে নেকি দিয়ে ভর্তি করিব, কিভাবে একে অপরের প্রতি আন্তরিকতা, মায়া, মমতা, মোহাব্বত, ভ্রাতৃত্ববোধ ইনের প্রমাণ দিব, কিভাবে ধৈর্য ধারণ করি আল্লাহর নৈকট্য অর্জন করিবের প্রতিযোগিতা দিব। এই লোক ব্যাপক জিনিস লইরে আর সামনে আইয়ের হইতে হইতে আজি আছে দিন গেই, আজ 5 রোজার সাহেরিও এই মাসিবে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আর যেভাবে খাড়ায় এভাবে খাড়াই বললে আল্লাহ ন দেন। আর এই রমজান মাসিবে খাড়াই দিয়ে ভালো করে ইফতারি সেহেরি, তারপরে শপিং মার্কেটিং, বস এদুর মন হইলে থারাবি ভুললাম, মন হইলে নহইলাম। এই এভাবে করি আগে 11 মাস যেভাবে অলস, এই 1 মাস ইবার তো সেইভাবে অলস। এভাবে করে যদি আর রমজানিবা খাড়াই দেয় আল্লাহ তাই রমজানিবে তোমার আর খাড়াই বললে দিয়ে দেন, এবারে গরি বললে দিয়ে দে। ইন ফাড়া জাল দিয়ে গুদ মাছ ধরনের নয় খেয়ে না। প্রতিটা নেক আমলের বিনিময় আল্লাহ 70 গুণ বাড়াই দিবে। আবার 70 গুণ ইবা পর্যন্ত নয়, ইলা 70 70 বা 700 গুণ পর্যন্ত বাড়ে যাবে। খনিকে যদি রমজান মাসত এই যে সেরাহাত ফরজ নামাজ পড়ি আসরত সেশাতা 28, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 280 রাহাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব এই রমজানত পর্যন্ত সেরাহাতিনের এই সওয়াব। তুই ফুনিলে হয় যে নয়, গরিলে হয় যে ইয়ার দেশের মধ্যে রেওয়াজে যদি ফুনানি গড়ানি নয় এটা লাই। এই রমজান মাস ইবেরে আল্লাহ দিয়ে দে মূলত বন্দারে কিভাবে আল্লাহ মাফ করি, আল্লাহ বন্দারে মাফ করিবার খেয়াল আছে যে এই রমজান পর্যন্ত পৌঁছাই দেয়। আর নইলে রমজান আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে হইতে প্রস্তুতি লইত। রজব মাস ঢুকিলে আল্লাহ নবী দোয়া করা আরম্ভ করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যেতে ঢুকে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াইবা হইতো, ও আল্লাহ আরারে রজব মাস এবং শাবান মাস দুনো মাসের মধ্যে বরকত দান করো, ওয়াবাল্লিগনা রমাদান আর রমজান পর্যন্ত পৌঁছাই দেব। তাহলে রমজান মাস ইবের মধ্যে আল্লাহর হাতে দোয়া করতে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দিবে 2 মাস আগে হইছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল্লাহ 2 মাস আগে হইতে প্রস্তুতি ছিল, 2 মাস আগে থেকে প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর তো বুড়ুল্লাহ না পারি 2 মাস আগে হইতে আর ফারি কিনে কিয়া এই রোজার মাত্র 1 সপ্তাহ আগে বুটই দিয়া, তো বুট রোজার 1 সপ্তাহ আগ পর্যন্ত বুট, আবার বুড়োর পরে জিয়ান সময় আসিলেন শুভেচ্ছা অভিনন্দন জানাইতে গেই না কিয়া ফুল দের কিয়া নদের এই জাতীয়। আবার গত হালিয়ার গিয়ে ফুলত দিনিবে কি হয় দে
বাসা দিবে। আল্লাহ হতে তোমরা ফুল দ আর হইতে ফুল দ। আল্লাহ হইতে কি দি বললাই কুল গাছর কুল না কুল মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল মানে কুল আউযু বিরাব্বিল। আল্লাহ হতে মৃত ব্যক্তিরে তোমরা কুল দ কি দ কুল। আরা হইতে কাফত ফুড়ক ফেলা দিলিবে ফুল ইবগি দেখি ফুল দিনটিয়ে দুটিয়ার ফুল দিয়ে আজিন না সাপ করে বসে দিয়ে বেগুন ঠেরা করে লইছে এর ফেলা দিয়ে। দেশীয় সাংস্কৃতিক হিসাবে হতুজুর দিয়া ভরের বড় বড় নেতা হলো তাদের না। আহা মাছের শান্তি রেখে দে আল্লাহ পানি। মাছে যদি শান্তির স্লোগান বাদ দিয়ে আইরে রাস্তা দিলে শান্তি পাইবে দেবে, চারটে মরিবে দে নামাদের মানুষকে রাস্তার মধ্যে লে দিয়ে দে শান্তি চাই শান্তি চাই। রাস্তা হত না আর ওর গাড়ি চলে না আরো শান্তি আই মরি তুই আর তো করলে শান্তি দিব। মানব জাতির সফলতা ইহকালীন সফলতা পরকালীন মুক্তি, এই মানব জাতির কল্যাণ এবং মুক্তি আল্লাহ রেখে দে কুলত আর বেঈমানল আর ধরা দিয়ে দেব। পুরো জিন্দেগি ভর যদি ফুল দিয়ে তাইলে খবর আছে তো শহীদ হল কি হবে। হ্যাঁ ফুল দিয়ে দেশীয় সাংস্কৃতিক হিসাবে কিন্তু যাইরে কিছু ফরগি সূরা ফাতিহা ফরগি অন্যান্য সূরা ফরি জিয়ারত করি তো আসল হামুই দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান আইবের 2 মাস আগে হইতে প্রস্তুতি গ্রহণ করতে দে রমজান ইবের কিভাবে খাড়াইবে কান তরতিব দিতে জেল্লে নাকি আর দীর্ঘ 11 মাস পর্যন্ত তরতিব দিতে রমজানের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে ছাঙ্গা হইবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আহলুল্লাহ যারা আছে তারার চিন্তা চেতনা তারার মানসিকতা তারার মাইন্ড আসিল যে রমজান মাস ইবারে ইবাদত দি সাজাইবার পদ্ধতি কি রকম হইব। আর বর্তমান সমাজের মানুষের মাইন্ড হই দে ব্যবসায়ী হলে সাথে ব্যবসা কিভাবে সুন্দর করে সাজাইবে, কর্মচারী সাথে কিভাবে ডিউটি করিয়ে সদরত বোনাস লইবে, এই সমস্ত তালিনত আছে। আর অথচ এই রমজান মাস ইবের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই রমজান মাসিবের হনিকে যদি একখান নফল ইবাদত করি দয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রমজান ছাড়া অন্য মাসত ফরজ ইবাদতের যেই সওয়াব রমজান মাসত নফল ইবাদতের সেই সওয়াব। সুবহানাল্লাহ। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ফুনিলে নইবো ই ফুনিলে সব পাবে তো আমল করি দেখা করিব তোর আমল নামা সব ভরপুর হইব। একখান নফল ইবাদত করো ফরজ ইবাদত সব, একখান ফরজ ইবাদত করো 70 জ্ঞান ফরজ ইবাদত। আবার ইবইতে ভালো সাইড রমজানের ভালো সাইড আছে খারাপ সাইড আছে। আবার খারাপ সাইড কি অর্থাৎ আজ যদি রমজান মাসের মধ্যে রমজানের মতো করে খাড়াই জেনি দেয় ইবা আল্লাহ ভালো চাই প্রতিটা আমলের প্রতিদান আয় পাইম রমজানের পুরস্কার আয় পাইম। কিন্তু
রমজান মাসতো যদি কোনো বন্দায় রোজা তাহিরও যদি আগর কুহাইচ্যুত ফালাই নেওয়া পারে ইটাও তাদের একটি জোয়া খেলা আর তারা ভিতর না ভরে তো না ভরে হনবত এসার নসম ভরি সালাম ফিরে যে দরহারে হামাসে ভাঙ্গরি ও গাছতলা বাসতলা বই বই রে ফুরা রাইটিয়ে জোয়া খেলা সময় হাড়াত দলে গুম গেলে ভইতে হাইতে উঠিনে ভারি গদে আহা আগে যে মিছা হতা হইয়ে এখনো মিছা হতা হয় আগে যে ওজনে হম দিয়ে ঠকাইয়ে মানুষেরা এখনো ঠকার আগে যে মানুষ হলে ফাঁসা কথাবার্তা হইতে গেল দিত ইয়ে তো রোজাইলে নহ যত ডরলে ফহস কালাম অশালীন ভাষা বেগি রোজাত ব্যবহার করে ইবইদের রোজার খারাপ দিক অর্থাৎ কোন ব্যক্তি যদি রোজা তাহির এই সমস্ত হাজিনত লিপ্ত হয়ে দেয় পুরা মাসটিয়া উপবাস থাকিয়ে দেয় রোজার কোন সওয়াব পাইছে না হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قيام ليس له من قيامه إلا السحر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত অনেক রোজাদার এমন আছে যারা পুরা রমজানটিয়ে রোজা রাখে কিন্তু রমজানের কোনো সওয়াব না পায় রোজার কোনো সওয়াব না পায় তারাবির কোনো সওয়াব না পায় তাহাজ্জুদের কোনো সওয়াব না পায় পুরা মাসটিয়ে রোজা রাখে রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া ওইসে তাহানি ছাড়া কোনো কিছু না পায় কারণ কি না পাই গিয়া হদিতেরা রোজা তাইরো চকুর হেফাজত ন করে রোজা থেকে জিব্বের হেফাজত ন করে রোজা থেকে হানর হেফাজত ন করে রোজা থেকে ইবে আতরে হেফাজত ন করে রোজা থেকে ইবে হালাল হানা পরিহার করিয়ে রে হারাম হানারে গ্রহণ করি হালাল হানা না হয় হারাম হানা হাই রোজা থেকে হারাম জিনিস দিয়ে ইফতার করি হদে এই সমস্ত কারণই নে ইবে রমজানের রোজাতুন উপবাস তাহানি ছাড়া আর কিছু না কিছু না তাহলে রমজান মাসের দুয়া দিক অজ্ঞ দিক হয়ে দে হালাল পদ্ধতি সাহার ইফতারি করো আবার প্রতিদিন শেষ রাতিয়ে যেতে সেহরি হাইবল্লা উড়া পরের তইলে দুই রাহাত চারি রাহাত তাহাজ্জুদের নামাজ আদায় করো যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি সময় আরো বাঁচি যাগই তইলে নির্জনে বইয়ের অন্ধকারত বইয়ের দীর্ঘদিন আল্লাহ তুন দূরে আসিলা দে কিলা দে এবার একা করে আল্লাহর হাসে যাইরা আজিরা দ বরদর আমদ বন্দায়ে বুগিরি কথা আবর হুয়ে খুদ বহিসিয়ারি কথা এবার একা করে নির্জনে বই আল্লাহর হাসে ফরিয়াদ কর পরওয়ারদিগার আলম অনেক দিন পর্যন্ত দূরে দূরে আসিলাম অনেক ডেকিয়ন্তে ন যাই দীর্ঘ 11 মাস এমন ভাবে নাফরমানি করি নাফরমানি করতে করতে আই এমন অনতুন দূরে গই ও আল্লাহ এই রমজান মাস আই শেষ রাতিয়ে উঠি সাহারি হাইবার উদ্দেশ্যে অনল্লাহ একা করে কথা হই বললা বলি রে যাই নামাজত বসি রে ও আল্লাহ দেই আসিলাম দে বন্দাইবে দেই আসিলাম দে বন্দাইবে আজিয়া অনদ দরবারত মধ্যে আইরা হাজিরি দিলা এ হঠাৎ সময় তাইলে ভাত খাইবার আগদি করি ওই নামাজ পড়িয়ে যদি সময় আর 2-4 মিনিট বাঁচিলে এই আল্লাহরে এই আজিরা ওয়াদ ও আল্লাহ বহুত দিন দেই আসিলাম আয়া হাসা আগি গাবান আর কেন গছিল আর কেন কবুল করিল আই অনর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করি ফেলে অন আর একটা করে মাফ করি দেন এ হঠাৎ আল্লাহর একটা করে আজিরা এই রমজান 5 দিন গিয়ে
বলতে গেলে সেরগিও গিয়ে মানে রোজা যে 500 জারবে রহমতর আছে তার 5 দিন ই নটা নভাইবার হন্দি যাইব আস্তে আস্তে দেবেন যে রমজান গিয়ে তো রমজান গেল আয় তো দাগন নাম থাকিল কইব কি আমও যাইব সালও যাইব কেন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় এলে মেহরাবের মধ্যে উড়তে সিরিত ঠ্যাং দিবে শুধু প্রথম সিরিত ঠ্যাং দিয়ে রহদ আমিন দ্বিতীয় সিরিত ঠ্যাং দিয়ে রহদ আমিন তৃতীয় সিরিত ঠ্যাং দিয়ে রহদ আমিন সাহাবায়ে কেরাম হদ হুজুর ইয়ার আগে দিত হনিকে সূরা ফাতিহা নগল্য দুও নগল্য অনা আমিন কে হইলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তিনন বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত লই আয় আমিন হইর সম্মতি দি আল্লাহ সিদ্ধান্ত লইলে জিবরাইলে প্রস্তাব করগি আয় আমিন হই সম্মতি দি সাহাবায়ে কেরাম হদ হুজুর তিনন বিষয় মানে কি হতে তিন প্রকারের মানুষ আল্লাহ ধ্বংস তিন প্রকারের মানুষ অভিশপ্ত তিন প্রকারের মানুষ ধ্বংস ইতের আল্লাহ ধ্বংস অনিবার্য হামাহা ইতের ধ্বংস তিন প্রকারের মানুষ ইন প্রস্তাব দিয়ে জিবরাইল গ্রহণ করি কি আল্লাহ আয়াত আমিন হদি মানে আয় সম্মতি দিদি আর হনকিয়া সুয়ারি চলতো না তিনজন ধ্বংস সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার ধ্বংস কোন খন মানুষ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে তিন প্রকারের মানুষ আল্লাহ অভিশাপ বদদুয়া করা গিয়ে ওই বদদুয়া আল্লাহ কবুল করি গিয়ে ওই বদদুয়ার মধ্যে আমি নবী আমিন হইরে সম্মতি দিলাম এক নম্বর ওই সমস্ত মানুষ যারা মা বাপ দুজন ভাই অথবা একজন ভাইয়ে বৃদ্ধাবস্থাত মা বাপ দুজন অথবা একজন ভাইয়ের সেই মা বাবার খেদমত করি জান্নাত হামাই লই না পারে মা বাবার সেবা করি জান্নাত না পায় ওই মানুষ ধ্বংস জিবরাইলে প্রস্তাব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি আর নবী আমিন হইরে সম্মতি দিয়ে যারা মা বাপ পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করি সেবা করি ইতেরা জান্নাত হামাইল নিতে পারে মা বাবার চোখতি পানি ফেলাই যারা মা বাবার চোখতি পানি ফেলাই নিজেরা মসজিদে দাইর চোখের পানি ফেলর ইসুম সময় নষ্ট করত দেবাব ইন থন ফায়দা নাই অনাগদি অনর মা বাবার চোখের পানি বন্ধ কর মা বাবার কষ্ট দিয়া রে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতর রাইতত লাইলাতুল কদর শবে কদরত কদরের রাইতত আইরে অন চকুর পানি ফেলা ফেলা খাইতে লাগিয়ন কিন্তু অনর মা আল্লাহ অনে নমাতন অনর বাপ আল্লাহ মাতবুল নাই মা আল্লাহ মাতবুল নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাবার কষ্ট দিলে যারা মা বাবার কষ্ট দিলে আইরে মসজিদের মধ্যে শবে বরাত শবে কদরত হাদিলো কোন লাভ হইতে নয় আগে যাইরে মা বাবার তুন মাফস আগে যাই মা বাবার তুন মাফস ই নহনা হাজতে ন এটা যারা রমজান পাইয়ে মা বাবার যারা মা বাপ পাইয়ে মা বাবার খেদমত করিয়ে জান্নাত হামাইত না পারে ইতারা ধ্বংস আল্লাহর সিদ্ধান্ত জিবরাইলের প্রস্তাব আর নবী আমিন হইরিয়ানোর আর সম্মতি দি এক প্রকার সাহাবায়ে কেরাম হলো হুজুর দ্বিতীয় প্রকার খারা যারা ধ্বংস হইব দ্বিতীয় প্রকারের মানুষ খারা যারা বদদুয়ার ভাগীদারর হদে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বিতীয় প্রকারের ওই মানুষ যার সামনে আই নবীর নামমান উচ্চারণ করা যাইব কিন্তু ইবাই দুয়া ঠোঁট লাড়িয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ না পড়ে ওই মানুষই ধ্বংস হয়ে যোগ্যই আল্লাহ সিদ্ধান্ত লইয়ে
জিবরাইলে প্রস্তাব দিয়ে আমি নবী আমিন হইরে সেই বদদুয়ার সম্মতি দি দিলা। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আর হেফাজত করুক, আমিন। তোলে আর সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আইয়ে, তাহলে আর তো প্রথমবার নাম শোনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ানো ওয়াজিব। প্রথমবার জানি কি এই বড় কিবা আসরের পরেতে ইফতারের আগ পর্যন্ত দিবে এক মজলিস। তো এক মজলিস ইবাদত মধ্যে যদি আমি প্রথমবার আর নবীর নাম ধর কি দয় মুহাম্মদ এত ব্যাগুণ যে দুগুণে ফুনিব ব্যাগুণতুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই ফরাবুল আনলে গুনাহ। ইয়ার পরে যতবার নবীর নাম উচ্চারণ হইব ততবার দরুদ পড়ন ওয়াজিব নয়, মুস্তাহাব। ফুললে সওয়াব আছে, না হইলে গুনাহ নয়। ফুললে সওয়াব হইব, না হইলে গুনাহ নয়। খেলাই নামাজত তো দরুদ শরীফ হাত ধরলে শব্দ ধরলে দে সালাত না এত লাই নামাজ দিলে দরুদ শরীফ হইলে নামাজ সদিন আছে দে ফরজ, দরুদ শরীফ আছে দে ফরজ। যেমন পুরা জিন্দেগির মধ্যে একবার দরুদ পড়ন নান ফরজ কিয়া আল্লাহ সল্লু হইয়ে দে খুদ খুদা कहता है সল্লু फिर भी अंतुम गाफिलून, खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून, मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून। सल्लू ऑर्डर আছে নাই, তাহলে পুরা জিন্দেগিত একবার দরুদ শরীফ পড়ন নান ফরজ। নামাজ জান ফরজ, দরুদ শরীফ ফরজ। আবার হদিন নামাজ আছে তো ওয়াজিব, হদিন নামাজ আছে দেখি ওয়াজিব জান নাকি দৈনিক ওয়াজিব নামাজ হইয়ে 3 রাকাত বিতিরের নামাজ। ইল্লা আবার দরুদ শরীফ আছে তো ওয়াজিব, অর্থাৎ কোন মজলিসত আর নবীজির নাম মুবারক যদি প্রথমবার অনর খানাত বাজে প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব। আবার নামাজ সদিন আছে তো সুন্নতে মুআক্কাদা জান নাকি পুরা 12 মাস সুন্নতে মুআক্কাদা হইয়ে দে 12 রাকাত। রমজানের মধ্যে সুন্নতে মুআক্কাদা হইয়ে দে দাঁত হওয়া গেল, হ্যাঁ 32 নে অর্থাৎ 32 রাকাত নবী না আগর 12 রাকাত দিন আছে এক্সট্রা 20 রাকাত তারাবির নামাজ। এই তারাবির নামাজ রাকাত, হ্যাঁ আর দেশের মধ্যে আগে তারাবির নামাজের রাকাত সংখ্যা লইর কোন দ্বিমত ইখতিলাফ মতবিরোধ ফাটাফাটি দলাদলি দ্বন্দ্ব নওয়াজি। ইয়েও আর দেশের মধ্যে ডেভেলপ হয়ে দিব, আধুনিকতা বেশি বাড়ি গিয়ে দি হুদুদ বাড়ি দে হদে না তারাবির নামাজ 8 রাকাত হডা আছে। বুখারী শরীফের হাদিসে আছে। কোথায় আছে? বুখারী শরীফের হাদিসে কি আছে? আমাদের নবীর রমজান এবং গায়রে রমজানে রাত্রিকালীন নামাজ 11 রাকাতের চেয়ে বেশি পড়ে নাই। পুরা 12 মাস রাতিয়ে 11 রাকাত তো বেশ নামাজ না পড়ে। তারাবির নামাজ 12 মাস পড়ে না, 1 মাস পড়ে দেয়। তো 12 মাসে হাদিস দিয়ে মেশে নামাজের দলিল দতে তো আকল হয় দিন এবর নাই। সাধারণ মানুষ কত ভাইয়ে ইতারা হয় দেওয়া। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আমাদের নবী রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসেও 11 রাকাতের ঊর্ধ্বে নামাজ পড়ে নাই। তো রমজান ব্যতীত অন্য মাসে তারাবির হতে গেল এই তাহাজ্জুদের হাদিস। আর নবী রমজানও তো রমজানের পরে 11 মাসে তো রাতি 8 রাকাত তাহাজ্জুদ পড়তো, 3 রাকাত বিতির পড়তো, সর্বমোট 11 রাকাত। এই 11 রাকাত এবার হতা হইল তারাবির নামাজ। হ্যাঁ আর নবী লাগাতার 30 দিন তারাবি না পড়ে। আর নবী রমজানের মধ্যে জামাত সহকারে তারাবির নামাজ রেগুলার না পড়ে। ইয়া না পড়ে দে কি হারানো না পড়ে দে আর ফায়দা আল্লাহ না পড়ে। প্রথম দিন যে তার নবী তারাবির নামাজ পড়ে গিয়ে তারপর দিন সাহাবায়ে কেরাম হলে আরো আগ্রহ লই রাশিয়া আইরে ভরি করলে
তারপর দিনও যেতে নাকি বেশ মানুষ দেখে তৃতীয় দিন আর নবীর উম্মতুন আর বাইন না তারাবি ভরি বললা আর বাইন না সাহাবাই কেরাম বাদ দিত তাইরে গ্লাস মারে উজুর ডাহাতে তারাবি ভরাই বললে উজুর হদ না আয়া দিয়ে তারাবি ভরতে কিয়া তোমার যেভাবে আগ্রহ করি রে প্রথম দিন এসছো দ্বিতীয় দিন এসছো আজিও যদি আর যদি তোমার এভাবে তারাবি ভরো আল্লাহ তো গম লাগিলি আর ওয়াজিব করে দিলে কেন করি তোমার না নামাজের ফেরত দে নামাজের পাগল দে নামাজের আশেক দে তোমার তো না গম লাভ দে নোয়া সইতে কিয়ামতের আগ মুহূর্ত আর এন হদুন উম্মত আইবে তুমি নামাজের ফেরত বিরানিরা আশেক দে উন আল্লাহ কষ্ট নইবে না নবী ন ভরে কা আর ফায়দাল্লাহ ন ভরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মধ্যে হযরত উমরের জামানাত সাহাবাই কেরাম ব্যাগুণ একমত সিদ্ধান্ত হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেহেতু 20 রাকাত তারাবি হুজুরে ফরকি দিয়ে আছে এতাল্লাই কিয়ামুল লাইল রমজান মাসের মধ্যে রাত্রিকালীন ইবাদতের মাত্রান বাড়ি বললাই সমস্ত সাহাবাই কেরাম একমত সিদ্ধান্ত ঐক্যমত সিদ্ধান্ত হইয়ে দে খুলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের জামানার মধ্যে একতা সিদ্ধান্ত হইয়ে দে আজিয়াতুন কিয়ামত পর্যন্ত উম্মতে 20 রাকাত তারাবি নামাজ পড়িবে আর এখন আইরে হড় হযরত উমর যেই উমরের কথার ওর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এই উমরের কথা মানানো যাবে ১৫০০ বছর পরে আইরে ইউটিউব শেখ কি হতুন আছে যে আব্দুর রাজ্জাক তাজুদ্দুর রাজ্জাক এই উনের কথা মানাবে তারার হাতিয়ার কি দলিল কি শুধু একখান জিনিস এটা অনলাইন এটা অনলাইন অ্যাক্টিভেট হয় মানে সব সময় এক অনলাইনে ফরিতে আছে মানুষ হলো ভিতর যে বিভ্রান্তি ছড়াই দেয় তারাবির নামাজ তারাবির নামাজ হুজুরে 20 রাকাত পড়ি তারাবি শব্দ জিবে আছে ইবে 8 রাকাত হইতে পারে তারাবি শব্দ হদ দিবে কি হইতে পারে 8 রাকাত হইতে পারে ইবে খমত 16 রাকাত হওয়া পারে তারাবি জিবে আছে আচ্ছা 8 জিবে আছে ইবে 20 এর ভিতর আছে না 20 মে 8 এর ভিতর আছে না নামাজের হনিকে যদি 20 রাকাত পড়ি এটা 8 রাকাত ইবে আছে না নাই হনিকে 8 রাকাত পড়ি এটা 20 রাকাত আছে না তো কিয়ামতের ময়দানের মধ্যে যাওয়ার পরে আর যারা 20 রাকাত পড়ি এটা যাইরে দেখতে তারাবির নামাজ হই 8 তো আরো 12 রাকাত দিন হদিন হইতে বুনাসিন দিয়ে এটা মার্কেটিং করবে এখন যদি তারাবির নামাজ 20 রাকাত হই যারা 8 রাকাত পড়ি আর 12 রাকাত হড়া হবে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হইতে লই এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইদে আর তারাবির নামাজ 20 রাকাত তত্ত্ব মানানো হইলে বাজি না হয় কোনো অসুবিধা নেই ফরজ নামাজ না ইন হইতে সুন্নতে মুআক্কাদা ইন হামা হা বাধ্যতামূলক ফরা ভরিব ন ভরলে ঈমান যাইব গুণ হইব আর ন ইনর নভরিবার আদত বানাই ফেলাইলে গুণ হইব আতিক কেন তো শান্তি লাগে সফর ঘর কিয় এদিন আতিক কেন তো মনে নহর অনেক দিন 10 রাকাত ফেললেন 8 রাকাত ফেললেন হারামাইনের মধ্যে সংসার করোনার আগ পর্যন্ত সমস্ত মাযহাব ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক সমস্ত মাযহাবের ইমামল বেগুন একমত 20 রাকাত তারাবির নামাজ হারামাইনের মধ্যে মক্কার হারাম মদিনার হারাম উভয় হারামের মধ্যে 20 রাকাতের ধরে তারাবি চালু আছে হ্যাঁ করোনা কালীন সময়ে ইতার একখান কৌশলগত অবলম্বন করিয়ে 10 রাকাত করে দিন তো হয়তো এখন ওইবারে 10 রাকাতের মধ্যে বহাল রেখে গেলে কিয়ামত যত হাসাইয়ে তত মানুষ অলস হয়ে যাবে নামাজ আব্বা নভরিতে আরো বালা মেশাল হদ ও গইদে আত্ম না শান্তি লাগে হইতে মনে নহর নভরির ই ব্যাগ জিনিস আর গইদে আছে দিন রকমায় হাড়ি বাসি সিঁড়ি রে মানুষ হলো ভিতর বিভ্রান্তি করে নিবারে তো 8 রাকাত হইতে না পারবো 20 রাকাত পরে দিতে রে নই বেদাত কর উমর নিজে বেদাতি তোমার আরেক বেদাতি নাউজুবিল্লাহ হামিন নগরী তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত
রমজান ছাড়া 11 মাসের মধ্যে ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত, ফরজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত। আল্লাহ রমজান ছাড়া 11 মাসের মধ্যে 20 রাকাত ফরজ ওয়াজিব করিও, এই রমজান এক মাসের মধ্যে এক্সট্রা 20 রাকাত বোনাস হিসাবে সুন্নতে মুআক্কাদা তারাবি পড়ো। তাহলে দরুদ শরীফ সুন্নতে মুআক্কাদা আছে, নামাজ জাল্লা সুন্নতে মুআক্কাদা আছে, যে নাকি নামাজের মধ্যে আর দরুদ শরীফ করে দিবে সুন্নতে মুআক্কাদা। আবার আর হদুন নামাজ আছে না নফল নামাজ, এল্লা দরুদ শরীফ নফল আছে। তো যারা আর নবীর নাম শুনানোর পরও দরুদ শরীফ না পড়ে তারাও ধ্বংস। 2 তৃতীয় প্রকার ব্যক্তি যারা আল্লাহ বদদুয়া করে গিয়ে অর্থাৎ যারা রমজান মাস পাইয়ে রে ইতারা নিজের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে, তারাও ধ্বংস। তাহলে আরা যদি এরা আগুন না না দাও, জুয়া খেলা, তাস খেলা, মিশা হতা, তারপরে সুদ ঘুষ, তারপরে অশ্লীল বেহাইয়াপনা, উলঙ্গপনা, বেপরদা, ই বেকিন আগুন না যদি আরো জমজমাট করে ফেলেই দেয়। আগে রমজানের মধ্যে মেহিফল করতেন বাইর সমিতি, রমজান এসে মার্কেটের মধ্যে ডেলি 2 বার না গেলে ফেডার বাতাও জন্ম হয়। এই রমজানের ভিতর একবার যাইতে বলে মার্কেট হন্দি বসে চাইবেল লাই, আবার যাইবে তো হর হল্লা এসে চাইবেল লাই, আবার যাইবে তো হন কালার এসে চাইবেল লাই, আবার যাইবে তো কি এই এক করতে করতে মানে মার্কেটে দৌড়াত আছে। জামাই বিদেশে তো টিয়া বাটার ব্যাপক গলে দৌড়াত আছে। এই পুরো রমজান না গিয়েও যে একদিন তারাবির নামাজ না পড়ে এই মার্কেটে এলে ঘরের মধ্যে বহুত মা বোনেল আছে না নাই। আর ওর হরিও কিছু কন্যা আর কে ফুয়া টিয়া হামায় ফাটাত দে, তুই আর টিয়া হামাদ ইতে একটা টিয়া হামাদ দে না বিদেশে তো ওই খুলে হামাদ ব্যাগগুলো ইতার জাহান্নাম পর্যন্ত লয়ে যায়, কোনো বরকত নাই না। উপার্জন হালাল তরিকায় করি গিয়ে আল্লাহর হক আদায় করি রে হালাল তরিকায় উপার্জন করো, উনি মাছ দিয়ে বিরিয়ানির স্বাদ খাইছো। হারাম উপার্জন করি বিরিয়ানি হাইয়ের উনি মাছের স্বাদ না হয়। ইন বেগিনে দূরিয়া জিব্বে যে দূর আছে দূর এটা গেল আলু জ্বললে বিরিয়ানি হইলে এটা লাই রমজানের বেগুন এনে গিয়া করি লিভ লাগা দিব। রমজানের পবিত্রতা রক্ষা করি, পবিত্র রমজানি বের হনে নাহা করে দিয়ে না। পবিত্রতা রক্ষা করার মানে কি? পবিত্রতা রক্ষা করার মানে যেই হামদ দ্বারাই রমজানের রোজার সওয়াব নষ্ট হয়ে যায় গই ই বেগিনত তো নিজরে বিরত রাখুন, রোজারে পবিত্র করো। ই বেগিনত তো নিজরে বিরত রাখুন। সাইয়ো শহর বন্দরে এটা গেরামত হম গেরামত মধ্যে সাহায্য করিবে। শহর বন্দরে মুসলমান হলে ইন্দু দোয়ান হই রে গলি হার কে দি সেরি খেয়ে দিয়ে শালু বেড়াই দিয়ে হদিন ইন্দু হলো দোয়ান এটা মুসলমান হল বহু হাত আইরে রুজন নতা হাত। অথচ সমস্ত ডাক্তার হল বেকুল একমধ্যে এই রমজানের রোজার তাহানোর দ্বারাই মানুষের শরীরের ভিতর স্পেশাল এনার্জি, স্পেশাল রক্ত মানুষের শরীরের ভিতর মধ্যে তৈরি হয়ে যে জীবায় হাজার রকমের রোগের চিকিৎসা বলি সহযোগিতা করে। হাজার রকমের রোগত্তুন এই রক্ত হইবার উসিলায় আল্লাহ রোগত্তুন সেবা দান করে। এই লোক রক্ত রমজান মাসত দীর্ঘক্ষণ উপবাস তাহানোর দ্বারা মানুষের শরীরের মধ্যে সৃষ্টি। আরেকখান সবচেয়ে বড় হতো যে মানুষের শরীরের ভিতর 2 জিনিস, একখান নফস আর একখান রূহ। নফস জিয়ান আসিয়ান দুর্বল হইতে রোজা, নফস যত দুর্বল হইব রূহ তত শক্তিশালী। ইয়ারা ইফতারির আয়োজন করি দে ও আল্লাহ, গত শুক্রবার ইয়ার জায়গাতে ইফতার করি দে ইন এটা হই আদিন একদিনের ইচ্ছারি না জিয়া মানে এক রোজার ইচ্ছারি এদিক গিয়ে ইনের মাধ্যমে এই তো আইটেমর ইফতারি ইনের মাধ্যমে নফসরে আর রোজার মাধ্যমে নফস দুর্বল করা পড়ে। ইয়ার নফস যেদুর দুর্বল ইয়ার ডবল আরো কি সবল হই এটা লাই যেদুর পারন এহতিয়াত করি খাইবল্লা মানা নাই, জারিত তৈলে খাইতেলে হন অসুবিধা নাই, কিন্তু অপচয় নকরিবেন। আরেকজনের খবর গিরি করিবেন। আয় আডারে ডললে দিয়ে খাইয়ে রে বৈদ্য কিন্তু না 8টা হাত 8জন আছে দিতে এক ডললেও না পারে ইনের খবর গিরি করি ইতার খবর গিরি গড়িয়ে যদি অনেক কুড়ি ডললে হাইলে অসুবিধা নেই, গায়ে আডারে ডললে হাইলে অসুবিধা আছে। আল্লাহ একজনের তৌফিক দান করুক। এবং এই আর এই রমজান মাস গত বছর রমজান ফাইল দিলে বহুত মানুষ, এই বছর রমজান না পার
আর যারা বছর ফাইর ওইটার আগামী বছর ন ফাইতারি ইবা হয়তো জীবনের শেষ রমজান আল্লাহর হাসে দোয়া করত ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলানোর টাইম আল্লাহ আর ব্যাগুনের রমজানের রোজারও কবুল করুক সাহার ইফতারের কবুল করুক এবং এই আয়োজন সামনে বয়ান করিব তো হয় না কিবারে আগামী জুমাবারে আর জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান হইব ইনশাআল্লাহুল আজিজ আপনারা ব্যাগ আগামী শুক্রবার উপস্থিত আর ইয়ার পর আরো বড় বড় আলেমল ইনশাআল্লাহ কারি নুরুল্লাহ সাহেব হুজুর তাইব সম্ভবত হ্যাঁ বড় বড় আলেমল আইব আপনারা ব্যাগ আইরে বইবেন কিছু দিক নির্দেশনা উলামায়ে কেরামলের জবানি কিছু দিক নির্দেশনা লইবেন সেই মোতাবেক আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র রমজান মাস ইফতারের আগ মুহূর্তে আয় আল্লাহ দোয়া কবুলানোর টাইমে ওনার হাজারা হাত তুললি আল্লাহ দয়া করে আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা অন্ধকার কবরত শাহিত আছে কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যারা বাঁচি আছে হায়াত তয়্যিবা দান ফরমান আল্লাহ আর রমজান মাসের রোজার কবুল ফরমান আল্লাহ তারাবির নামাজের কবুল ফরম সাহারি ইফতারির কবুল ফরম কোরআনের তেলাওয়াতের কবুল ফরম রুকু সিজদার কবুল ফরম আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা اللهم تقبل سجودنا اللهم تقبل ركوعنا كما تقبلت من عبادك الصالحين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله يا أرحم الراحمين بيرجمل الشفاء كل عجل نصيب فرما কর্জদার ওর কর্জ পরিশোধ করি তার ফান ইন্তজাম ফরমা আয় আল্লাহ আর যারা হাতেন নিয়ার পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত ফাঁসাই জান আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين